কারণে এক লেতুয়াল্লেমাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে বিদ্যা। দুই, বলে তুয়াক দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে শিষ্টাচার। তুমি বলো খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ, বলো এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? বলো বলো না। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। তোমাকে যদি কেউ বলে, এই মেয়ে, এই খালেদা, তোমার নখটা বড়, নখে নেল পালিশ আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? তখন তুমি বলবা, জি, এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের শিষ্টাচার। দুই, বলো তো তোমার পায়ে স্কিন পায়জামা কেন পরনে? বলে এটা খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি, ওদের বিবাহ লাগে না, এমনিতে দিন চলে, ওরা স্কিন পায়জামা পরে, আবার জ্যাঙ্গা পরে, খালি থাকে, ল্যাঙ্গট পরে খালি, আর কিছু লাগে না। তো তাহলে বলো এটা কেমন হলো? এই যে কপালের টিপ, কপালের টিপ বলে হিন্দু মেয়েদের নীতি, বুড়ো তলে চিকন করা, এগুলো শিষ্টাচার? আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। দুই, হলে তোরা যাওয়া হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে, সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে, তার মানে এই মেয়ের মা আছে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। পাহারা, এই কোথায় গেছিলাম? সলাৎ হয়েছে? বাহিরে গেলে কেন? মাথায় কাপড় কই? ছি 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 ছি, খালি মাথায় গেছিলেন নাকি? এরকম দেখলে ওটা দাঁত খুলে দেবো, সাবধান। পাহারাদার, আপনাদের এখানে পলাশিতে একটা ফ্যাক্টরি হয়েছে, তো পাহারাদার ঘুমাচ্ছে, এখন মালিক কি করবে? দিতে দিবে, বেতনও দিবে না। আর যদি ভালো হয় তাহলে হলো না রে, এই মাসের বেতন নিয়ে যা। এটা পাহারাদার। আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই আপনাকে? হাদিস তো বুখারী মুসলিম। মা হলো পাহারাদার। বলো খালেদা, তোমার মা কেমন পাহারাদার? তোমার কাছে কি আছে? আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা? এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি এটা তোমার খালা, যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি। নিরুপায় হয়ে বলেছে এটা তোমার সৎ মা, নাহলে তুমি মিলবে না, চলে। সিয়াম মানে জান্নাত। একদিন কেউ যদি সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দিবেন। এক। দুই, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তিন, কেউ যদি একদিন সিয়াম থাকে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পর দূরে সরিয়ে দেবেন। তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো? জান্নাত। এর ফলাফলে কোনো নেকি নেই। সিয়াম পালন করে নেকি নেই, সিয়াম পালন করে জান্নাত। নেকি হলে ফেরেশতা লিখতে, ফেরেশতা 10 লিখো, 10, 20, 50, 100, বাড়াও 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 বাড়াও, 700 আরো বাড়াও, কিচ্ছু নেই। সিয়াম প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। প্রতিদান আমি দিব, ওটা আমার ব্যাপার। আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন, এটা তার ব্যাপার। সিয়াম পালন করেন না কেন? কালকে থাকবেন সিয়াম, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? এটা কোন অভ্যাস আপনাদের? খালি গল্প করেন, দোকানে বসে আড্ডা পিটেন। একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে, তো লাগবে না সাহারি, থাক সাহারি, পারলে খান, বাস সিয়াম থাকতেই হবে। আমি ফরজ বলিনি, কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে। ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা। তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে, 8টা দরজা আছে জান্নাতে। একটা হজের, একটা সলাতের, একটা জাকাতের, একটা দানের। তো ফেরেশতারা ওই সময়তে ডাকবেন, আসেন আসেন, যারা দান করেছে এই দরজা দিয়ে আসেন।
আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম থেকেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন। তো আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী, আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? তুমি তার মধ্যে। মোটা কথা, তুমি তার মধ্যে। বিশাল ব্যাপার। আবু বকর সিদ্দিক ভিন্ন মানব রাদিয়াল্লাহু তাআলা। তো সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো ইবাদতকারী এটাতে ঢুকতে পারবে না। তখনও হজেরটাও খোলা আছে, সালাতেরটাও খোলা আছে। মানে সালাত আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে, হজ পালনকারী সালাত দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ইবাদত, এটার সাথে মিল খাবে না, অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই। শুন, আল্লাহ নবী বলছেন ওমামা বাহিলি বলছেন, আল্লাহ নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব তা দিয়ে। তো আল্লাহ রাসূল বলছেন, ওমামা সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 2 ওমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 1 মিনিট, এটা হলো সিয়াম, একটা মতো আর একটা সমপর্যায়ের। এটা হলো সালাত। সালাত যত দামি ইবাদত হোক না কেন, কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। মানে এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। কেউ যদি বলে হজ সিয়ামের মতো, হবে না। কেন? এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, একেবারেই ভিন্ন ইবাদত, এর নাম সিয়াম। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ। 1 ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত? জি না। অজু করলে পাপ মিটে যায়, ইমান বেড়ে যায়, পাপ মিটে যায়, ইমান বেড়ে যায়, সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, সবটাই ভালো সুন্দর করে অজু করলে। এটা হলো সিয়াম। সুন্দর অজু সিয়ামের মতো, ভুল কথা। সুন্দর অজু সিয়ামের সমপর্যায়ের, জি না। সিয়াম ভিন্ন ইবাদত। বিচার মাঠে সিয়াম কথা বলবে, অবশ্য অন্য কয়েকটা ইবাদত কথা বলবে। 1 সিয়াম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 2 কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে। 3 হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরা আসওয়াদ আপনার পক্ষে কথা বলবে। 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, তাসবিহ দানা দিয়ে কখনো তাসবিহ গণনা করবেন না। 5 যদি আমানতদারি থাকে তাহলে পুলসিরাত পার হওয়ার সময় আমানতদারি একদিকে থাকবে, আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসিরাতের আর এক দিকে থাকবে, এভাবে থাকবে। এই ছেলে ঘুমিয়ে গেছো নাকি? এদিকে দেখো, এটা হলো আমানত, আর এটা হলো রাহিম সদাচরণ। ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি? আমাদের গ্রামে না, ভাইয়ের সাথে গন্ডগোল ঢেকি কেটে ভাগ করে নিয়েছে, ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। আর ঝগড়ার সময় বলছে থাম থাম, আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব 13 পাড়ার দিকে, এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। ভাই বলছে ভাইকে। এরা দল করতে গিয়ে আরো এরা নোংরা হয়ে গেছে। আমি বলিনি কতদিন বলেছি, 2 বোন একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, নম্র, ভদ্র, পড়াশোনাও করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে। কদিন পরে তারা আপোষে আর কথা বলে না। এটা কি হলো বলো? তুমি না দল করে দেখো আমাকে, তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না, খুব ভালোভাবে জানি। তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম, কদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়ে গেছি। কি করলাম আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার প্রতিবেশী? মাথায় গোবর আছে, সবটুকুই গোবর।
হোশ বুদ্ধি নেই। আমি বলেছি যেটা সেটা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। এই চলে 4টা জিনিস, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, দোকানে বসবে না, জান্নাত হবে ইনশাআল্লাহ। দিন মজুরি করে খাবো, 500 টাকা ইনকাম করবো, সন্ধ্যায় শেষ হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিএম এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিএম ভিন্ন ধরনের ইবাদত। একটু নফল সিএম বলি। নফল সিএম, এক শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব জেলাতে বলেছে বুবু 27 রজবে রোকা রোজা রাখো বুবু, জান্নাত পাবা বুবু। মানে 27 রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান্নামে ঢুকতে বাকি আছেন, খালি মরলেই। কেন ওটা বিদাত, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বাঁচার কোনো পথ নেই। খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন। আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামবো, অবশ্য ইট এসেছে, রড এসেছে, আসছে মনে হয়, বালু এসেছে, কাজ শুরু হয়ে গেছে, অথবা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে 2-1 দিন। তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে। আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব। ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না, নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে 10 টাকা নেবেন, 10 টাকা হোক। আর 10 টাকা মানে 10 টাকাই দিতে হবে তা নেই, যাতে করে কিছু হয়, যাতে করে খরচ কাছে 200-500 যা সম্ভব হয়। ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন, ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না। এদিকে দেখেন আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন, সাথে যদি 500 টাকা 1000 টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো, তাহলে মাফ করো, এরকম নয়। 5 টাকা 10 টাকা রাখবেন সব সময়, যাতে করে ফকির ফিরে যেতে না পারে। এই যে বৈঠক দানে আপনাদের কাছে আসবে, যারা মঞ্চে আছি তারা সহ, যারা যেখানে আছি কর্মচারী সহ সব, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, বৈঠকি দানে অংশগ্রহণ করলে চলো ভাই তোমরা অংশগ্রহণ করবে। তোমরা খালি চুপচাপ থাকো, তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না, খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে, কি যে করো আল্লাহই ভালো জানে। হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না, তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও। বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বালাল্লাহ। তো সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা কোথায় আছি। 1 শাবানের একটানা 15 দিন সিয়াম, 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম, 3 শাওয়াল মাসে 6 দিন সিয়াম, 4 প্রতি মাসে 3 দিন সিয়াম, 5 মুহররমের 2 দিন সিয়াম, 6 আরাফার 1 দিন সিয়াম, 7 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 8 একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। জি আমার দিকে দেখেন তো, কেউ বাকি থাকবেন না। 10 টাকাও নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন। যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে। আল্লাহ রাসূলের কথা, বুখারী মুসলিম। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। কিভাবে হবে তো জানে, আল্লাহ জানে। সম্মানিত দিনী ভাই বোন, আবার আপনাকে আমি নফল সিয়াম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ সিয়াম দেখাবো। আর কয়েকটা ফতোয়া দিনী বোনের, একটু বসেন, কথা বুঝতে পারছেন কিনা। কুমিল্লার মতন নাকি খুলনার মতো 1-1 ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না, খালি কথা বলছে। তো চলো যাই, আজ মনে হয় আর বক্তব্য দিবে না। বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কি কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে, তাহলে এটার নাম হলো বক্তব্য।
আর যদি কথা বলে খুব রাগ করে, তো এটা হলো কথা, এটা বক্তব্য নয়। তোরা 1-1 ঘন্টা দেখলো যে কই কথা বলছে, খালি বক্তব্য তো দেয় না, তো চলো যা, আজ মনে হয় বক্তব্য দিবে না, এরকম যেন হয় না। এটা কিন্তু রাজশাহী, যে এমনটা হয় না যেন এটা খুলনা নয়, এটা রাজশাহী। সম্মানিত দিনী বোন, দেখেন তো, সেম থাকবে নফল সিয়াম। এক, সামনে বছরের সাবান বেঁচে থাকলে 1 থেকে 15। 2, জুলহিজ্জা আসছে 1 থেকে 9। 3, শাওয়াল 6 দিন আসছে। 4, প্রতি মাসে 3 দিন, সবার জন্য ভালো। 5, মুহররমের 2 দিন, সবার জন্য ভালো। 6, আরাফার 1 দিন, সবার জন্য ভালো। 7, বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়। 8, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি চলে। রমজান মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয়, আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয় 3টে। 1, আকাশের দরজা। 2, জান্নাতের দরজা। 3, রহমতের দরজা। মানে 24 ঘন্টা সমান, 24 ঘন্টা সমান। 1 মিনিট ঠিক দুপুর হলে আকাশের দরজা, আল্লাহ রসুল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, বলতেন এখন যা বলবো সেটা কবুল হয়ে যায়, যা বলবো সেটা কবুল হয়ে গেল। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না, এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না। এই চলাই থামো, কয়েক মিনিট ব্যস্ত হয়ে গেলে কেন? বসো। যে কয়েক মিনিট বসেন, ব্যস্ত হলেন কেন? রমজান মাস মানে 24 ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে। সাহারি খেয়ে সিয়াম থাকবেন, বরকত হবে। ইফতার তাড়াতাড়ি করবেন, একটু 1 মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি। কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে, সূর্য অস্ত পেপার পত্রিকায়, তার চেয়ে 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করবেন। একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি। জরুরি ভাবে তারাবির সালাত আদায় করবেন। জামাতে তারাবির সালাত আদায় করেন যারা তাহাজ্জুদ পড়েন না। যারা তাহাজ্জুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি, জামাতে যাওয়া লাগবে না। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন। মহিলারা মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই। মহিলাদের এমামতিতে ঈদের সালাত মহিলাদের এমামতিতে চলবে না। জুমার সালাত মহিলাদের এমামতিতে চলবে না। 5 ওয়াক্ত সালাত মহিলাদের এমামতিতে চলে। তারাবির সালাত মহিলাদের এমামতিতে চলে। তাহাজ্জুদের সালাত মহিলাদের এমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সালাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সালাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না। রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে। যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিভাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না।
জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ দিয়েছে। দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নেই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার। ভিতরে একটা পর্দা আছে, ওটাতে কথা ধরে। পর্দা বলতে ওই চামড়ার সাথে লাগা আছে। এটা নষ্ট হয়ে গেলে কানে শুনতে পাবে না, এই জন্য ওর বহু বচন ব্যবহার হয় না। জিহ্বার নিচের দিকে কোনো নাই, ওই পর্দাটা দেওয়া নাই, ওই পদার্থটা দেওয়া না। সেই জন্য জিহ্বার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন, কিন্তু উপরে ধরলে কি হবে বুঝতে পারবে। এটা আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে? মানুষ খায়, পায়খানা করে, মারামারি করে, গন্ডগোল করে দিন কাটে। আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে? সম্মানিত দিনী ভাই বোন, আপনি ঋতু হায়েজ বন্ধ করে, ট্যাবলেট খেয়ে, পিল বড়ি খেয়ে বন্ধ করে সিয়াম থাকতে পারেন, কোনো সমস্যা নেই। ছেড়ে দিয়ে পরে থাকবেন, ভালো কথা। অচল মানুষ যারা সিয়াম থাকতে পারছে না, তারা প্রত্যেকদিন 1.25 কেজি করে চাউল দিবে ফকির মিসকিনকে। ফকিরকে যে চেয়ে বেড়ায়, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার সাথে আবার আপনার ঝগড়া। কি কথা আপনারা দেখছেন? এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আপনাদের আমাদের বদনাম করে। আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি? দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে। বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকে ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চাই 1.25 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যেই মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে শ্যাম পালন করতে পারে, বা এখনই 1.25 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 1.25 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হয়। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহ কাসম তো ওয়ালা রিজকে কাফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাত জামাও আব্দুল্লাহিল উরুক ও সাওয়াকাল আজর। গ্রামে একজনকে ইতিকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যা। ইতিকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখে ছেলে, বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী।
ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝহাবি, মাঝহাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝহাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুয়াবিয়ার কথা মানেননি, বলেছেন যে যার রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, মানে 100 আটা, যেটা সহজ হয় 100, যেটা সৌদি আরবের মদিনার সার 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এটা খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবস্থা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততা। কিসে? তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারা তো বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ ইবাদতে ব্যস্ত নেই, সব খালি লেনদেনে করাই বিক্রয়ে ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই, তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারের জন্য, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জের কি বলেন তো আব্দুর রাজাক স্যার, ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করে দেখতে শুয়ে যান। 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে ওযু করে আল্লাহ আকবার বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহু আহাদ। তা সূরা ফাতিহার পরে কুল আল্লাহু আহাদ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে রুকু সুবহান রাব্বিল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়। তারপরে সিজদা সুবহান রাব্বিল আলা যতবার থাকা যায় 1000 বার না কেন। এ হলো 1 রাকাত, এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। 1-1.5 ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি 1-1.5 ঘন্টা, তারপরে